আমরা আজকে দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1.5 ঘন্টা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1×10। শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান। ভারতে প্রথম জিজিয়া কর চালু হয় সিন্ধু প্রদেশে। মোহাম্মদ বিন কাসিম, যেখানে রয়েছে বইতে দেখবে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। আলাউদ্দিন খিলজির সময়ে দিল্লি আক্রান্ত হয় 2 বার। দাগ হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিল শের শাহ। ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। হলদিঘাটে যুদ্ধ হয় 1576-এ। আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব। কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন কায়কোবাদ। মধ্যযুগে বাংলার গুরুত্বপূর্ণ শহর গৌড়। দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। 1×10। কার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সব থেকে বেড়েছিল? কৃষ্ণদেব রায়ের রাজত্বে। ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময়ে। খরাজ কি? কৃষি জমির উপর আরোপ করা কর খরাজ নামে পরিচিত। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আকবরনামা কার লেখা? আবুল ফজল আলামীর লেখা। পানিপথে দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? পানিপথে দ্বিতীয় যুদ্ধ আকবর আর হিমুর মধ্যে হয়। রাঠোর যুদ্ধ কবে হয়? 1679 খ্রিস্টাব্দে হয়। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। চিরাগি দিল্লি কাকে বলে? শেখ নাসির উদ্দিনকে। হুন্ডি কি? এক প্রকার কাগজের নোট, সুলতানি আমলে। তারপর দেখো কি বলেছে। 2 নম্বরের প্রশ্ন, পাট্টা কবলিয়ত প্রথা কি? সিজদা পাইবস কি? 12 ভূঁইয়া কাদের বলা হতো? সুলতানি আমলে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল? বাণিজ্যিক চাষ কি? 4টি প্রশ্নের উত্তর 3 নম্বর করে। টিকা লেখ মনসবদারি প্রথা। সুলতান রাজিয়ার কৃতিত্ব। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলির সম্বন্ধে লেখো। কাকে কেন পাগলা রাজা বলা হতো? শাহজাহানবাদের নাগরিক বৈশিষ্ট্যগুলি কেমন? লেখো। 5 নম্বরের 2টা করতে হবে। আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখো। আকবরের রাজপুত নীতির বর্ণনা দাও। মধ্যযুগে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি সম্পর্কে লেখো। অবশ্যই দেখবে, আমরা দেখছিলাম 2nd ইউনিট সপ্তম শ্রেণীর একটি ইতিহাস প্রশ্ন।